আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা সিলেট মহাসড়কটি 4 লেনে উন্নীত করে 2018 সালের মধ্যে চালু হওয়ার স্বপ্ন এখন স্বপ্নই থেকে যাচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি অনিশ্চিত না হলেও দীর্ঘসূত্রিতায় পড়েছে। মায়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভিন্ন কর্মসূচি অব্যাহত। আগামী 18 ডিসেম্বর মায়ানমার অভিমুখে লং মার্চ করার ঘোষণা। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং ট্রাস্টি বাজিদুর রহমানের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। প্রায় 7 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, ফ্রি মেডিসিন ও 2 শতাধিক রোগীর ব্লাড গ্রুপ ও আরবিএস চেকআপ সম্পন্ন। এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের বড়খালে 160 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন। ব্যয় হয়েছে 6 কোটি টাকা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। বহুল প্রতীক্ষিত ঢাকা সিলেট মহাসড়কটি 4 লেনে উন্নীত করে 2018 সালের মধ্যে চালু হওয়ার যে স্বপ্ন সিলেটবাসী দেখছিল, তা এখন স্বপ্নই থেকে যাচ্ছে বলা যায়। আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি অনিশ্চিত না হলেও দীর্ঘসূত্রিতায় পড়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলেছেন, ঢাকা সিলেট 4 লেন হবে, তবে কবে নাগাদ হবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমিমুল এহসান রাহিনের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। চলতি বছরের 9 অক্টোবর চীনের সাথে ঢাকা সিলেট 4 লেন প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। 14 অক্টোবর চীনা প্রেসিডেন্ট ঢাকা সফরকালে প্রকল্পের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চুক্তিও স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর 1.5 মাস সময় পেরিয়ে গেলেও এ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় এ বিষয়ে বিন্দুমাত্র অগ্রগতিও সাধিত হয়নি। এ প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়নে অন্যতম ভূমিকা পালনকারী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধির অভিমত, কিন্তু এগ্রিমেন্টের সাথে সাথে কয়েকটা টেকনিক্যাল জিনিস, যেমন ধরুন জি একটা কমিটি আছে, তাদের একটা রিপোর্ট, একটা টেকনিক্যাল রিপোর্ট, একটা এনভায়রনমেন্টাল রিপোর্ট, এই ধরনের অনেকগুলো সাবমিট করতে হয়। সেইগুলো ঠিক মতো হয় নাই। চাইনিজ এক্সিম ব্যাংক তারা টাকাটা দিবে, কিন্তু তাদের কাট অফ ডেট যতগুলো তারা আগামী বছরে বাজেটে রাখবে, এগুলো 30শে নভেম্বরের মধ্যে তারা চায় সেগুলো সব ডকুমেন্টেশন থাকবে। কিন্তু আমাদের এখানে যারা এই সাথে সংশ্লিষ্ট, তারা এই যে 30শে নভেম্বরের যে কাট অফ ডেট সেইটাই জানেন না। ওনারা এই জন্য যা করার করেন নাই। প্রকল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রসেস কার্যক্রমে বিলম্ব হওয়ার কথা স্বীকার করে অর্থ মন্ত্রণালয় চীন সরকার ও সংশ্লিষ্ট ব্যাংকে জরুরি চিঠি প্রেরণ করে অগ্রাধিকার প্রকল্প বিবেচনায় অর্থ বরাদ্দের আবেদন জানায়। তবে এরূপ আবেদনে সাড়া পাওয়ার ব্যাপারে ডক্টর মুমিনের রয়েছে যথেষ্ট সন্দেহ। অর্থ মন্ত্রণালয় ওদের সরকারকে এবং ব্যাংককে চিঠি দিয়েছেন যে আমাদের এই বিভিন্ন প্রসেসিংয়ের কারণে একটু ডিলে হচ্ছে, ফাইন্যান্স অ্যালোকেট করার জন্য আমরা রিকোয়েস্ট করছি। কদ্দূর কী হবে আই ডোন্ট নো, কারণ আফটার অল ইটস এ ব্যাংক অ্যান্ড ব্যাংক মাস্ট হ্যাভ দি কারেক্ট ডকুমেন্টেশন। এইটাতে আমার একটা সন্দেহ আছে। জটিলতা সৃষ্টিতে আসলে কারা দায়ী? এরূপ প্রশ্নের জবাবে ডক্টর মোমেন বলেন, দায়িত্ব করা উচিত সেই সব মন্ত্রণালয়গুলোর সাথে যারা সম্পৃক্ত তাদের, কিন্তু আমাদের দেশের তো সেই কালচারটা তো নাই, কিন্তু আদারওয়াইজ দে শুড বি প্রসিকিউটেড। তবে ডক্টর মোমেন এও বলেন, এ নিয়ে সিলেটবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়েছে এটা বলা যাবে না। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের 4+2 এই 6 লেনের ঢাকা সিলেট রোড হবে। এইটা এখন আপনার ইজ ইন দ্য রাডার স্কিম, এটা হবেই। না অনিশ্চিত বলবে না, ইট উইল বি ডান, বাট এক্স্যাক্টলি কোন তারিখে শুরু হবে সেটা বলা মুশকিল। সিলেট ঢাকা মহাসড়কটিকে 4 লেনে উন্নীতকরণের প্রচেষ্টা দীর্ঘ 22 বছর ধরে চলছে। এতদিন নানা অজুহাতে প্রকল্পটি বাস্তবায়নে নেওয়া হয়নি বাস্তব পদক্ষেপ। এবার কিছুটা আলোর মুখ দেখা গেলেও সহজে এটি যাতে বাস্তবায়িত না হয়, আবারও সেই পুরনো কারসাজি শুরু হয়েছে, এমনটাই অভিযোগ সিলেটবাসীর। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, মায়ানমারে গণহত্যা ও বর্বরতা বন্ধ না হলে
পীর সাহেব চরমুনাইয়ের নেতৃত্বে আগামী 18 ডিসেম্বর মায়ানমার অভিমুখে লং মার্চ করে প্রয়োজনে মায়ানমার গিয়ে মুসলমানদের পাশে দাঁড়াবো। শুক্রবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান ও পুনর্বাসনের দাবি মিয়ানমার সামরিক জান্তার বিচারে দাবি ও 18 ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লং মার্চ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি মোহাম্মদ ফখরুদ্দিনের সভাপতিত্বে ও ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ডক্টর মুয়াজ্জেম হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ ফজলুল হক সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা মহানগর নেতৃবৃন্দ। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে কয়েকটি সাংস্কৃতিক ও স্কাউটস সংগঠন। পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় বেলা 12টায় এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ধৈর্যটি কুমার বসু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মনির উদ্দিন, সুনামগঞ্জ থিয়েটার সভাপতি দেওয়ান গিয়াস চৌধুরী, আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন, সাংবাদিক মাসুম হেলাল, আর জুয়েল, নাট্যকর্মী মেহেদি হাসান, এহসান রাজীব, তাজিন হক। বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং ট্রাস্টি বাজিদুর রহমানের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলমত নির্বিশেষে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এ ধরনের একটি প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ হলে বিয়ানীবাজার তথা সারা দেশবাসী উপকৃত হবে। তিনি লন্ডন প্রবাসী বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি সহ বোর্ডের সকলকে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ অন্যান্য সকল মহতী উদ্যোগে স্বাগত জানান। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ বাজিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও ও এমডি এম সাবউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফুল ইসলাম, অ্যাডভাইজার হাজি বুরহানুদ্দিন, আমেরিকান হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুর রহমান, সুপারিনটেন্ডেন্ট ডক্টর সাজিদুর রহমান, ট্রাস্টি জাহিদুর রহমান, সমাজকর্মী এম এ মালেক। উপস্থিত ছিলেন ইউকে ভিত্তিক সমাজকল্যাণ সমিতির সেক্রেটারি হুসেন আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজার শাহিদুর রহমান, কুরআন তেলাওয়াত করেন আব্দুল খালেক। দিনব্যাপী ক্যাম্পে প্রায় 7 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, ফ্রি মেডিসিন ও 2 শতাধিক রোগীর ব্লাড গ্রুপ ও আরবিএস চেক আপ করা হয়। আমরা আশা করি যারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি উৎসাহ, আরও বেশি শক্তি, আরও বেশি অর্থায়ন করুক, যাতে আমার এলাকার মানুষ আরও উপকৃত হয়। আবারও আমার বাজিদ ভাইকে, বাজিদ রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমার ট্রাস্টিবৃন্দ আপনার যেখান থেকে আজকে এসেছেন ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তাদেরকেও আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুন্নুর নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2016 উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার সকাল 10টায় পতনুসার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আহমদনগর দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়কারী মিজানুর রহমান মিস্টার জানান, মেধাবৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার 49টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট 405 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চতুর্থ শ্রেণীর 157 জন, পঞ্চম শ্রেণীর 149 জন ও অষ্টম শ্রেণীর 99 জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় অতিথি হিসেবে পরীক্ষা পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, আব্দুন্নুর নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ আব্দুন্নুর মাস্টার, ট্রাস্টি ও ইউপি সদস্য রিপন ইসলাম মইনুল, কমলগঞ্জ প্রেস ক্লাব সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহিন আহমদ, কমলকুড়ি পত্রিকার
সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আলমগীর হোসেন, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী। দুইটি কেন্দ্রে হল সুপার ছিলেন শিক্ষক নিখিল কান্তি গোস্বামী ও শিক্ষক জামশেদ আলী। খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের বড়খালে 160 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন, ব্যয় হয়েছে 6 কোটি টাকা।